قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم পয়গম্বর বলেন আল্লাহ মানুষের চেহারা সুরত সম্পদ দেখে বিচার করেন না, আল্লাহ মানুষের অন্তরের হালাত দেখেন। ওই অন্তরের অবস্থা দেখে এরপরে আল্লাহ তার বিচারের ফয়সালা করেন। শহীদ বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য যুদ্ধে গেছি, গলা কাটাইছি, রক্ত লাগানো গায়ে কি তুমি দেখো না? গায়ে যে রক্ত লাগানো। আল্লাহ বলবেন দুনিয়ার চোখ বলে তুমি জান্নাতি, আমার কুদরতের নজর তোমার কলবের হালাত দেখা বলে তুমি জাহান্নামী। কারণ তুমি দ্বীনের জন্য যুদ্ধ করো নাই, বরং তুমি যুদ্ধে গেছো। মানুষ তোমাকে যোদ্ধা বলবে, শহীদ বলবে, সুনাম হবে। এটা তো দুনিয়ায় পেয়ে গেছো। এই জাহান্নামের ফেরেশতা, এরে ধর। সহিহ হাদিস, এরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তিকে আমার মতো মাওলানা, দাবি করছি আলেম, ভিতরের চরিত্রটা কুত্তার থেকে খারাপ, হিংসায় ভরা, অহংকারী, ইবলিসি খাসলাত ভরা। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো কেউ নেই। এই রোগে শেষ করে দিছে আমাদের ইসলামের সমাজ। আনা খায়রুম মিনহু, আমার থেকে বড় বক্তা কে আছে, আমার থেকে বড় প্রিন্সিপাল কে আছে, আমার থেকে বড় মুফতি মুহাদ্দিস কে আছে। আনানিয়াতে সব শেষ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে লেখছেন আলিফ লাম মিম, আছে না? এই অক্ষরগুলো কেন দিছেন? অনেক জবাব মুফাসসিরিনে কেরাম দিছেন, এর মধ্যে একটা জবাব আমি পাইছি খুব সুন্দর। পৃথিবীর সমস্ত ইলমের অহংকারীদের অহংকারকে জবাই করেছেন আমার আল্লাহ আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়া। এই এলেমওয়ালা, অনেক জানো, অনেক জানো, অনেক জানো, এই বাহাদুরি করো। কি জানো? আলিফ লাম মিমের কোরআনের দরজায় ঢুইকা আগে আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। হ্যাঁ গিয়া কয় কি আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, এ বিষয়ে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তো তোমার এত পাওয়ার গেল কই? আমি ভাব গেল কই? এত এলেম গেল কই? তো কোরআনের দরজায় যখন তুমি বলছো আলিফ লাম মিম, এর রহস্য আল্লাহ ভালো জানেন, আমি জানি না। সব মুফাসসিরিনে কেরাম এইভাবে তরজমা লেখছেন, তুমিও লেখছো। তাহলে তুমি এখান থেকে সবক নাও, আসলেই তুমি কিচ্ছু জানো না। এরপরে কোরআনের ভিতরে ঢুকো তো কিছু পাইবা। মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्क
मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। জামিয়া ইসলামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজ সমাপনী দিন 27 জানুয়ারি 2024। উপস্থিত মহতি এ মাহফিলে মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, रसूल अकरम, रहमत आलम, नबीउल अरब अल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের সুনামধন্য ওলামায়ে হযরতদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখালেখির মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে
যে বা যারা আলেমদেরকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার নিয়তে কোরআন হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং যা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় তোমাদের সমস্ত ত্রুটি যুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত বানাইয়া কবুল করে নেবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা 2 জিনিস হেফাজতের জিম্মেদারি নিবে, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। 2 জিনিসের হেফাজত যারা করবেন, হেফাজতের জিম্মেদারি যারা নিবেন, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ আসে না? জীবনে এমন কোনো আমল কি আল্লাহকে দেখাইতে পারবেন যে আল্লাহ তোমার জন্যই আমলটা করছি, আমাকে মাফ করে দাও? এমন কোনো আমল করছেন জীবনে? হ্যাঁ, চিন্তাও তো করেন না। ভিতরে ভিতরে তো খুব ভাব যে অনেক আগায় গেছি, জান্নাত আমরা না পাইলে কে পাবে? অথচ একটা হাদিস শুনাই, পয়গম্বরের একজন মুহাব্বতের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে জিজ্ঞাসা করলেন, নির্জনে একা পাইয়া, যে আপনি তো নবীর সোহবতে অনেক সময় কাটাইছিলেন, নবীজির একটা মুহাব্বতের মহামূল্যবান হাদিস আমাকে শোনাবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে শোনাবো। নিরিবিলি একটা পরিবেশ, একটা ছোট ঘরে 2 জন, আবু হুরায়রা আর সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসে বলতেছেন, খেয়াল করিয়েন, নবীজি আমাকে একটা হাদিস শুনাইছিলেন, এমন একটা সময় বা পরিবেশে যে নবীজি আর আমি আবু হুরায়রা ছাড়া ওই জায়গায় কেউ ছিল না।
এ কইয়েই বেউসায় পড়ে গেছে। কে? আবু হুরায়রা। হুশে আসার পরে আবার ওই এক কথাই রিপিট করলেন, নবীজি আমাকে এই নির্জনে আমাকে একটা আলাদা হাদিস শুনাইছেন, কেউ ছিল না, আমি আর রসুল। বইলে আবার বেহুশ হয়ে গেছে। হুশে আসার পরে আবার শুনাইলেন, তিনবার বেহুশ হয়ে গেছেন। চতুর্থবারে এবার কাঁদতেছেন, কাঁদতেছেন আর হাদিস শুনাইতেছেন। কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ কাছে ডাকবেন। কয়জন? দুনিয়ার চোখ বলবে এরা বিনা হিসাবে জান্নাতে। এই দুনিয়ার চোখ আছে না, দুনিয়ার সব চোখ বলবে তিনজন জান্নাতি নিশ্চিত। আমরা অনেকের বলি না এই বুজুর্গ মানুষ জান্নাতে যাবে, তাহলে ওই তিনজনও সবার চোখে, দুনিয়ার চোখে সব জান্নাতি। আল্লাহর কুদরতের নজরে কঠিন থেকে কঠিন জাহান্নাম। একজন শহীদ, একজন আলেম, একজন দানবীর। আল্লাহ বলবেন, এই শহীদ এদিকে আসো, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ কেন? আল্লাহ দিন কায়েমের জন্য। কয় তো মানুষে জানে, আমি তো ভিতরেরটা জানি। তুমি দিন কায়েমের জন্য তুমি যুদ্ধে যাও নাই। কি সমস্যা কি ভাই? ওরা ভাই থাক, উঠা বসা করলে না চোখে বাজে না। হ্যাঁ, শহীদ বলবে আমি দিন কায়েমের জিহাদ করেছি। এই মুসল্লিরা, মুসলমানেরা, রক্ত গরমওয়ালারা, একটু শুনো। খুব ভাবনা ভিতরে জান্নাত পাইয়া লাইছি, খুব ভাব। আমরা হুজুরেরা তো আরো উপরে। শহীদ বলবে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধে গেছি। আল্লাহ কয় এটা তো মানুষ জানে, দুনিয়াওয়ালারা জানে, আমি তো তোমার ভিতরেরটা জানি। মানুষ তো ভিতরেরটা জানে না। আমার ফলাফল দেই তো ভিতরের অবস্থা। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর বলেন, আল্লাহ মানুষের চেহারা, সুরত, সম্পদ দেখে বিচার করেন না। আল্লাহ মানুষের অন্তরের হালাত দেখেন। ওই অন্তরের অবস্থা দেখে এরপরে আল্লাহ তার বিচারের ফয়সালা করেন। শহীদ বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য যুদ্ধে গেছি, গলা কাটাইছি, রক্ত লাগানো গায়ে কি তুমি দেখো না? গায়ে যে রক্ত লাগানো। আল্লাহ বলবেন দুনিয়ার চোখ বলে তুমি জান্নাতি, আমার কুদরতের নজর তোমার কলবের হালাত দেখা বলে তুমি জাহান্নামী। কারণ তুমি দ্বীনের জন্য যুদ্ধ করো নাই, বরং তুমি যুদ্ধে গেছো। মানুষ তোমাকে যোদ্ধা বলবে, শহীদ বলবে, সুনাম হবে। এটা তো দুনিয়ায় পেয়ে গেছো। এই জাহান্নামের ফেরেশতা, এরে ধর। সহি হাদিস, এরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তিকে, আমার মতো মাওলানা, দাবি করছি আলেম, ভিতরের চরিত্রটা কুত্তার থেকে খারাপ, হিংসায় ভরা, অহংকারী, ইবলিসি খাসলাত ভরা। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো কেউ নেই। এই রোগে শেষ করে দিছে আমাদের ইসলামের সমাজ। আনা খায়রুম মিনহু, আমার থেকে বড় বক্তা কে আছে, আমার থেকে বড় প্রিন্সিপাল কে আছে, আমার থেকে বড় মুফতি মুহাদ্দিস কে আছে। আনানিয়াতে সব শেষ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে লেখছেন আলিফ লাম মিম, আছে না?
এই অক্ষরগুলো কেন দিছেন? অনেক জবাব মুফাসসিরিনে কেরাম দিছেন, এর মধ্যে একটা জবাব আমি পাইছি খুব সুন্দর। পৃথিবীর সমস্ত ইলমের অহংকারীদের অহংকারকে জবাই করেছেন আমার আল্লাহ আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়া। এই এলেমওয়ালা, অনেক জানো, অনেক জানো, অনেক জানো, এই বাহাদুরি করো। কি জানো? আলিফ লাম মিমের কোরআনের দরজায় ঢুইকা আগে আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। হ্যাঁ গিয়া কয় কি, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, এ বিষয়ে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তো তোমার এত পাওয়ার গেল কই? আমি ভাব গেল কই? এত এলেম গেল কই? তো কোরআনের দরজায় যখন তুমি বলছো আলিফ লাম মিম, এর রহস্য আল্লাহ ভালো জানেন, আমি জানি না, সব মুফাসসিরিনে কেরাম এইভাবে তরজমা লেখছেন, তুমিও লেখছো, তাহলে তুমি এখান থেকে সবক নাও, আসলেই তুমি কিচ্ছু জানো না। এরপরে কোরআনের ভিতরে ঢুকো তো কিছু পাইবা, আর যদি কেউ অনেক কিছু জানি তাহলে কিছুই পাইবা না। কি জানো? মুহাম্মদের থেকে বেশি কথা বলেন না কেন? আবু বকরের থেকে বেশি, ওমরের থেকে বেশি, ওসমান থেকে বেশি, হযরত আলী থেকে বেশি আছেন। নবীজি তো সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা, সেই নবী খুশি, এলেম পায়া কি খুশি? কি কয়? উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে শুরু আর শেষ পর্যন্ত সব এলেমের সমষ্টি আমারে দিয়ে দিছেন। নবী খুব খুশি। আল্লাহ কয়, নবী এত খুশি আপনি, মাশাআল্লাহ ভালো, কিন্তু আসলে আপনাকে বেশি এলেম আমি দেই নাই। আমি কি দিছি আপনি জানেন? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি কি দিছি না আমি না জানি। আমার পকেটে টাকা আছে 1 লক্ষ টাকার বান্ডিল। একজনে কয়, হুজুর আমারে 1000 টাকা দিবেন। কথা শুনবেন নি? 1000 টাকা দিবেন। আমি বান্ডিল থেকে বের করে দিছি 5000। খুশি না বেজার? এমন লাভ দিছে, লঙ্গি চিরালাইছে খুশিতে। চাইছি 1000, পাইছি কত? অনেক পেয়েছি। আমি কই, আমার পকেটে যেই পরিমাণ আছে সেই তুলনায় তোমারে কিচ্ছুই দেই নাই। নবী কয় অনেক পেয়েছি, আল্লাহ কয় খুব সামান্য এলেম দিয়েছি, সামান্য। তাহলে কি পরিমাণ ইলম আমি আল্লাহর কাছে এখনো জমা, আমি এগুলো মাঝে মাঝে দিব। তবে আপনার একটা দোয়া পড়া লাগবে। কারে কয়? সৃষ্টির শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বড় এক ব্যক্তি, যার কোনো তুলনা নাই, রহমাতুল্লিল, আল্লাহ তাকে বলেন আপনাকে খুব সামান্য এলেম দিছি আর সব আমার কাছে জমা, আমি মাঝে মাঝে দিব, তবে একটা দোয়া পড়া লাগবে, রব্বি জিদনি। কোন তালে আছেন? আসলে মাওলায় যদি কবুল না করে, কথাগুলো বেয়াদবি মাফ করবেন, এই ছোট ছোট কিছু টুকরা কথা পারলে লেখা রাখেন। যুবকদের বলছি, আপনার মুরব্বীদের তো আর অর্ডার দেওয়া যায় না। এমনি তো বেয়াদবে দেশ ভরে গেছে, বেয়াদবের তোকমা লাগাইতে আর দেরি লাগে না, ঠিক না? মা বাবার সাথে সন্তানের বেয়াদবি, শিক্ষকের সাথে ছাত্রের বেয়াদবি সীমাহীন। এজন্য বেয়াদবি নিবেন না, মাপ চাই, লেখা রাখবেন। আল্লাহ যদি কবুল করেন এই একটা বিষয়, আর একটা যদি কবুল না করেন, কপাল খারাপ হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবীও বয়ান করলে কালেমা পড়ে না, হেদায়াত আসে না। আর মাওলায় যদি কবুল করিয়েই ফেলেন, তাহলে নবীর কল্লা কাটনেওয়ালাও হেদায়াত পায়। বড় কঠিন কথা, বুঝি না তো আসলে সফলতা কোন জিনিস। মাওলানা হওয়া সফলতা না, বয়ান করা সফলতা না,
আল্লাহ কইছে আমার কাছে চূড়ান্ত সফল ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তির মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আমার বয়ানের বিষয়টাও এ নিয়ে কিছু কথা আছে তাকওয়ার উপরে। তো বলতেছিলাম আপনাদের মধ্যে অনেক ভাব, এইটা বুঝাইতে চাইছিলাম। আলেমরে ডাকবে, এই মাওলানা সাহেব আপনারে আমি ব্রেন দিছি, এলেম শিখছেন, আসলে কি জন্য শিখছিলেন? দিনের প্রচার করব, দাওয়াত দিব, মানুষকে দিনের দিকে ডাকবো। তো মানুষ জানে, দুনিয়ার চোখ জানে আপনি এগুলো করছেন। না, আমি তো ভিতরেরটা জানি। আপনি যা করছেন দুনিয়া কামাই করার জন্য করছেন। মানুষ আপনাকে মাওলানা না বললে মাঝে মাঝে কষ্ট পাইছেন, আপনার কেউ জানে না, আমি তো দেখছি। কি মুফতি সাহেব না বললে কষ্ট পাইছেন, আপনার মাইয়া বলায় জানে না, আমি তো জানছি। তাহলে তো এই যে কষ্টটা পাইছেন এটা তো আসলে দুনিয়ার জন্য। নামের শুরুতে আলহাজ না লাগলে মনে কষ্ট পাইছেন। আছে না অনেক আলহাজওয়ালারা, ভিআইপি প্যাকেজের হাজি। আমি তো ভিতরের খবর জানি। আপনারে মাওলানা না বললে কষ্ট পাইতেন, আপনারে বড় হুজুর না বললে কষ্ট পাইতেন, আপনার বিরুদ্ধে দুই একটা কলম ধরলে কষ্ট পাইতেন, প্রশংসা করলে আপনি কলা গাছ হয়ে যাইতেন। কেউ জানে না, আমি তো জানি। আল্লাহ বলবে, এই জাহান্নামের ফেরেশতা, একে ধরো, জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। এরপরে ডাকবে, এই টাকাওয়ালা মাস্তান যারা এগো, দানবীর, শিল্পপতি, সমাজ সেবক, এদের ডাকবে। আমি তো বলতেছি স্বাভাবিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আর কাঁদতেছেন যে আসলে আজকে মাওলানা হইয়া কি হইল? একজন যুদ্ধের ময়দানে গলা কাটাইয়া শহীদ হইল, সেও যদি জাহান্নামে যায় তা আমার উপায় কি? মাওলানা হইয়াও যদি জাহান্নামে যায় তা আমি মাওলানার উপায় কি? এই চিন্তা যখন ঢুকছে সাহাবাদের মধ্যে, মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। আজ কান্না নাই। কিছু কপাল পোড়ারা নিজেও কাঁদে না, অন্যে কাঁদলে তাও পছন্দ করে না। আল্লাহ হেদায়াত দান করুন। আসি, আমার আয়াতের তর্জমা তো বলা হয়ে গেল, এবার ব্যাখ্যা কিছু বিশ্লেষণ শুনাই। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কাদেরকে? কোনো বেঈমানকে দেন নাই। কেন দেন নাই? মুমিনকে দিলেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। কথাটা ভালো করে মনে রাখবেন। এক সেকেন্ডের জন্য কখনো কোনো বেঈমান জান্নাত, এটা যেমন সত্য, আমার আল্লাহ একটা মানুষকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। বেঈমান জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ কাউকে জাহান্নামে দিতে না চাইলে জাহান্নাম বানাইছেন কেন? কিছু গাদ্দার আছে, ওরা যেতে চায়। দেখবেন হাসতে হাসতে বলবে, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কি? আল্লাহ কয়, তুই যখন যেতেই চাও একটু ঘুরে আয়, কত ধানে কত চাল একটু দেখ। এত সওয়াব রাখবো কই? বলনেওয়ালা আছে না কিছু? হাসতে হাসতে এরা জাহান্নামে চলে যাবে। এই ওয়াজ মাহফিল দিয়া হবে কি? ওই নিমক হারাম মানুষরূপী হায়ওয়ান কোনদিন বলে নাই এত যাত্রা গান দিয়া হবে কি? সিনেমা হল দিয়া হবে কি? এর প্রশ্ন, এত মাদ্রাসা দিয়া কি হবে? এত মসজিদ দিয়া কি হবে? এত মাওলানা দিয়া কি হবে? এত ওয়াজ মাহফিল দিয়া কি হবে? কি হয় দেখো না, তাসলিমার মতো বেশ্যা পালায়ে গেছে। নাস্তিকরা একটু দাঁড়ায় আবার মাজা ভেঙ্গে দেয়, আলেমরা কি করে দেখো না।
বলে দিয়ে কি হবে? বহুত কিছু হবে। তোমার মতো বেয়াদবকেও সাইজ করার জন্য এ আলেম লাগবে। কারণ পৃথিবীতে আদব শিখাইছেন আল্লাহ জিব্রাইলের দিয়া নবীকে, নবী শিখাইছেন সাহাবায়ে কেরামকে। আদব এমন একটা সম্পদ, এটা মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। নবীজি বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিখাইছেন। আমার রবের শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর।